খেলোয়াড়ালর চমৎকার ক্রীড়া নৈপুণ্যে আর হাজারো দর্শকের উচ্ছ্বাসে শেষ হয়ে রাঙ্গুনিয়া উপজেলার হোদালা ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতা আমিনুল্লাহ স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাকর খেলাত পুরো সময় জুড়ে বর্ণিল আতশবাজিতে উজ্জ্বল আছিল আকাশ। জানুয়ারির 16 তারিখ রাতিয়ে ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের রায়হাল এলাকার স্থানীয় মাঠ পূর্ব কুদলা আমিনুল্লাহ স্মৃতি ক্রীড়া পরিষদ এই খেলার আয়োজন করে। টুর্নামেন্টের ফাইনালত অংশ লই শিলক ফকিরাঘাট ফুটবল একাদশ ও পদুয়া ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রগলি ট্রাইবেকার ম্যাচে জয় পায় পদুয়া ইউনিয়ন একাদশ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করছে হোদালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম। এটা প্রধান অতিথি আছিল উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার। প্রধান বক্তা ছিল ইউনিয়ন বিএনপি সদস্য নুরুল ইসলাম বটন। স্বাগত বক্তব্য রেখে নিহত ছোট ভাই প্রবাসী বিএনপি নেতা আশরাফুল্লাহ। মানুষের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। আপনারা মনে করবেন না যারা এখানে 17 বছর কষ্ট করেছেন, তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা হারিয়ে গেছেন। না, আপনারা হারিয়ে যান নাই। আপনাদের সেই স্মৃতি, আপনাদের সেই কথা, আপনাদের সেই ডকুমেন্ট আমার চেয়ারম্যান সহ এখানে কেন্দ্রে জমা আছে। আপনাদের পুরস্কার আমার নেতা বলেছে আমার দুর্দিনে যে ছেলেটি আপনার মিছিলের পেছনে ছিল সেও রাজনৈতিক পরিচয় ভাবে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট হাসিনা 17 বছর আমাদের নেতা কর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন করেছেন আপনারা অবশ্যই দেখেছেন। আপনারা জানেন আজকে যাকে আপনারা প্রধান অতিথি করে এখানে এনেছেন তাকেও 17 বছর অনেক নির্যাতন করেছেন। পক্ষ থেকে আমি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমাদের এই এলাকার উন্নয়নের জন্য আমরা সহযোগিতা চাই। পিছনে যদি সেই স্টিভ রুলার সে মরণ ফাঁদ থেকে সে হামলা মামলার তদারকি করার দায়িত্বে যদি অধ্যাপক কুতুবুদ্দিন বাহার স্যার না থাকতেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গুনিয়ায় সুসংগঠিত থাকতো কিনা আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন। হোদালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সেলিম ডালিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রেখে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, হোদালা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাফফর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মনি, বিএনপির আব্দুল সালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল্লাহ সহ আরো অনেকে। আজকে যার নামে এই ফাইনাল খেলা এই টুর্নামেন্ট পরিচিত হতে যাচ্ছে তিনি অত্যন্ত লাঞ্ছিত, বঞ্চিত এবং কারা নির্যাতিত হয়েছিল। পদুয়া ফুটবল একাদশ এর খেলোয়াড় নেতৃবৃন্দদের খেলোয়াড়দের মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুতি নিয়ে মাঠের সামনে গিয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। অর্থের লোভে অর্থের মোহে পড়ে কেউ অন্যায় কাজে লিপ্ত হবেন না। এমন অর্থ প্রয়োজন নাই যে অর্থের জন্য ঘর বাড়ি এমনকি দেশ ছেড়ে পালাতে হয়। আমাদের থাকতে হয়েছে ধান খেতে অন্ধকার পাহাড়ে এই নিঝুম জায়গায়। তারা আমাদেরকে এমন ভাবে নির্যাতন করেছে, সেই নির্যাতনের কথা হয়তো এ মুখে প্রকাশ করে যাবে না। আমার নেতা জনাব অধ্যাপক কুতুবুদ্দিন বাহার রাঙ্গুনিয়ার প্রত্যেকটি টুর্নামেন্টের মধ্যে সহযোগিতা করে যাচ্ছেন, উৎসাহিত করে যাচ্ছেন। তার সাথে স্মরণ করছি সেই ভাইদের যারা আমার এই বন্ধুর স্মৃতিকে অম্লান রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দলের এই স্মৃতিকে ধরে রাখার জন্য যে আয়োজন করেছেন, যে পরিশ্রম করেছেন। সংগঠন শুরু করি তখন এই আমিনুল্লাহ আমাদের সাথে ছিল। আমরা যখন এই 7 নম্বর ওয়ার্ডে এসে একটা কমিটি গঠন করি, এই আমাদের মরহুম মেহরুজ্জামান সাহেবের বাড়িতে বসে শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি সহ ক্রীড়া নৈপুণ্যের ভিত্তিতে দুই দলের খেলোয়াড়ের মাঝে পুরস্কার তুলে দিয়ে অতিথি হলেন। C+ TV, চট্টগ্রাম।